গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমিও একদম ঠিকঠাক আছি। তোমরা তো দীঘার ব্লগগুলো দেখলে, কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। আমার অনেক বন্ধু জানাচ্ছে, তার জন্য আমরা দুজনেই খুব খুশি। আর এইবার পুরনো জায়গায় আবার পুরনো ছন্দে ফিরে এলাম। দেখতে থাকো, আবার নিত্য নৈমিত্তিক রুটিনের কাজ, তোমরাও বাড়িতে সেইগুলো করো, আমারও আরম্ভ হয়ে গেল। তো আমি ছাদ থেকে আজকে আরম্ভ করছি, তার কারণ হচ্ছে এসে দেখছি ফুলগুলো বেশ ভালো হয়েছে জানো। একটুখানি ফুলটাও তোমাদের একটু দেখাবো। আর একটাও জিনিস হচ্ছে, এখনো সূর্য ভালো করে ওঠেনি, দেখো সূর্যটা মানে একটা যেন কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে, কেমন চারদিকটা কুয়াশা কুয়াশা ব্যাপার। আর খুব ঠান্ডা আজকে। ঘুম থেকে উঠেই মোবাইলে দেখলাম 11 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, মানে বেশ ঠান্ডা। এখনো পর্যন্ত আজকেই মনে হচ্ছে শীতলতম দিন। কারণ এখন হবে সেটা আমরা প্রত্যেকেই জানি, কারণ এখন পিঠে পায়েস পুলি, হ্যাঁ, যারা করতে পারে তারা দারুণভাবে তারা এনজয় করবে পিঠে খেয়ে। তা দেখি আমিও টুকটাক একটু করব না একদম তা নয়, কিন্তু আমি খুব একটা ভালো করতে পারি না, মানে যতটুকু করতে পারি তোমাদের সঙ্গে সেটা তো আগেও শেয়ার করেছি, আবারও করব। তবে ফুলগুলো দেখে বন্ধুরা জানো মনটা খুব ভালো হয়ে গেছে। একটু দেখো, এই এই যে গোলাপটা, দেখো কি সুন্দর কালারটা, দেখেছো? পুরো গেরুয়া কালার। এই যে পুরো গেরুয়া কালার। আর দাদা আরো কেন ভালো লাগে বলো তো? সেটা হচ্ছে যে দাদা একদম ছোট্ট ছোট্ট গাছগুলো কিনে আনে, তো পুরো আঙুলের মতো। এবার সেইগুলো যখন বড় হয়ে ফুল দেয়, সেগুলো একটা আলাদা মাত্রা যোগ করে। কিন্তু আমি আস্তে আস্তে দেখছি সূর্যদেব বেশ একটু মানে উঠছে আর কি, সেটাই মনটা ভালো লাগছে। শীতকালে এইরকম কুয়াশা কুয়াশা, এইরকম একটা পরিস্থিতি ভালো লাগে না, যেন আরো বেশি ঠান্ডা বেড়ে যায়। তা তোমাদের ফুল গাছগুলো তো একটু একটু করে শেয়ার করে দিলাম। আর এইটা তো আমার চাইনিজ গোলাপ, তোমরা জানো নিচে থাকে, সেটা দাদা ওপরে তুলেছে, বেশ সুন্দর ফুল হয়েছে। আর একটু যদি বেশি ফুল হয় আরো ভালো লাগবে। এই ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে না? তা যাই হোক, এই দিকেও কিছু ফুল হয়েছে, যদিও এখনো দেখো পিটুনিয়া আমাদের সেইভাবে আসেনি। পিটুনিয়া গাছগুলো সব এইটুকুটুকু ছোট্ট ছোট্ট দাদা বসিয়েছিল, সেগুলো একটু বড় হয়েছে, কিন্তু ফুল সেইভাবে আসেনি। তা দেখা যাক। হ্যাঁ, যদি আসে তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই আমি শেয়ার করব। এখানেও দেখো একটা ছোট্ট পিটুনিয়া, যার ফুল একদমই এখন আসেনি। তা এইভাবেই গাছগুলো হয়েছে। আর ভীষণ ভালো লাগে জানো তো গাছগুলো দেখতে, যে একদম এইটুকুটুকু আনে তো, কচি কচি একদম, মানে কি বলবো, লিকপিকে। আর সেইগুলো এরকম হয় তো, প্রত্যেক দিন দাদাতে আমাদের ছাদে এসে একবার উঁকি ঝুঁকি মারি ফুলগুলো কেমন হয়েছে। যাই হোক, সঙ্গে থাকো। আর এবারে কিচেনে যাই, জানো তো অনেক দিন বাদে কিচেন খুলবো। যে রান্না তো করতেই হবে। তা দাদা বলছে এইরকম ওয়েদারে টিঙ্কু খিচুড়ি করো। আজকে ইচ্ছে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করব জানো। একটু মুগের ডাল, গোবিন্দভোগ চাল আর ফুলকপি আলু ঠালু দিয়ে খিচুড়ি করব। আর তার সঙ্গে দেখা যাক কি করা যায়। পাঁপড় তো থাকবেই, চাটনি আর পাঁপড় থাকবেই। তারপরে আর কি করা যায় দেখি, রান্নাঘরে যাই, গিয়ে আরম্ভ করি। তোমাদের সঙ্গে নিয়েই করব, যদিও খিচুড়ি আর তোমাদের কি দেখাবো। তবুও মানে করছি সেটা দেখিয়ে দেবো, একটু গল্প করব। আর সূর্যটা দেখো বন্ধুরা, আমি যখন ছাদে এলাম তখন কেমন ছিল, এখন 2 মিনিটের মধ্যে সূর্য কেমন উঠে পড়ছে দেখো। যাই হোক, আমরা খুব খুশি হই শীতকালে সূর্যটা উঠলে। চলো, আর আজকে না ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন একটা দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। আর শীতকাল মানেই একটু ঘুরতে ইচ্ছে করে, যাই বলো। টুকটাক বেশি বড় বড় ট্যুর মোটেই ভালো লাগে না, আর আমার তো মোটেই ভালো লাগে না। মোটামুটি সবই দেখা হয়ে গেছে, সেই আন্দামান বলো, কাশ্মীর বলো, সিমলা মানালি সবই, হিমাচল প্রদেশ সবই দেখা হয়েছে। কিন্তু আমাদের কেমন বলো তো ভালো লাগছে না, ওই পুরী দীঘা দার্জিলিং, পুরী দীঘা দার্জিলিং, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। চলো রান্নাঘরে যাই, চলো চলো।
রান্নাঘরে চলে এসেছি জানো, এই দেখো মাথায় চাপা দিয়ে দিয়েছি, উড্ডিটা পারা যাচ্ছে না। আর উত্তর দিকের জানলা আমি বন্ধ করে দিয়েছি, এত হাওয়া আসছে উত্তর দিকে, কনকনে ঠান্ডা হাওয়া। আর ওইটা তো আমাদের ওই দিকটা বাগান, প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছে, বন্ধ করে দিয়েছি, তাতেও মাথায় উড্ডিটা চাপা দিয়ে দিয়েছি। আর ওই খিচুড়ি করব বলে এই দেখো ডাল, আমার মুগের ডাল ভাজা হয়ে গেছে। আর এইখানে ওই গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি, হ্যাঁ, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে চালটাকে দিয়ে, আর অল্প, আমাদের দুজন লোকের তো বন্ধুরা এইটুকু খিচুড়ি হলেই হয়ে যায়। তবু একটু কড়াইশুঁটি, একটু এই দেখো এসে ফুলকপিও কেটে নিয়েছি, এই যে ফুলকপিও কাটা আছে, কড়াইশুঁটি ফুলকপি দিয়ে আদা বাটা দিয়ে খিচুড়িটা করব, এইটা ইচ্ছা আছে। তা দেখি একটু একটু আমি কাজটা চালাই, তারপরে যখন আমি কি করে করি খিচুড়িটা, মানে সেদ্ধটা হোক, তারপরে কি করে আমি ওই তড়কাটা লাগাই, ওই তড়কাটা লাগাবার সময় তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। হ্যাঁ হ্যাঁ, জলে হাত দিতে পারছি না বন্ধুরা, জানো তো, পুরো একদম লাল হয়ে যাচ্ছে হাতগুলো। আমাদের তো এত কলকাতায় ঠান্ডাটা মানে কষ্ট হয়, পুরো জলও ঠান্ডা জানো তো, পুরো দার্জিলিংয়ে যেমন সেই গায়ে জল ঢেলে দেয় যেন ঠান্ডাগুলো, মনে হয় এইখানে সেই রকম লাগছে। তা এই খিচুড়িটা করি, বসিয়ে দিই, বেশি দেরি করে লাভ নেই। তারপরে আমি আসছি, দাঁড়াও তোমাদের সঙ্গে। আর দাদাকে বলেছি আজকে পুজোটা করে দিতে, দাদা রোজ পুজো করে, দাদাও পুজোটা করে নিক, আমি ততক্ষণ এইগুলো সেদ্ধ সাদ্ধা করে নিই, নিয়ে তারপরে আসছি তোমাদের কাছে। চলো বন্ধুরা, দেখো এই আমার না, এই দেখো চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এতে একটু আলুও দিয়ে দিয়েছি, আলুটা আর ভাজিনি, এতে আলুও হচ্ছে, তোমাদের দেখিয়ে দেব। আর এরপরে দেখো এইখানে আমি একটু দিলাম, তেল দিলাম, সর্ষের তেলে দিয়েছি, আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিলাম। আমার কত সাহস, তোমাদের শেখাচ্ছি আমি খিচুড়ি করা করছি, তাই তাই বন্ধুদের সঙ্গে একটু দেখাচ্ছি আর কি, আমরা কেমন করি, এক একটা বাড়ির তো এক এক রকমের রান্না বান্না। আর এই দেখো একটু আদাও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম, হ্যাঁ, দেবার পর এইগুলো একটুখানি ভাজি। আর আমি না আগে থেকে দেখো ফুলকপি ভেজে রাখিনি, হ্যাঁ, আমি এত ভাজাভুজি তেল ঠেল অতগুলো পছন্দ করি না, তা এতেই দিয়ে দিলাম। আর এতে একটু নুন মাখিয়ে রেখেছিলাম এইটাতে। আর এই যে কড়াইশুঁটিও আমার ছাড়ানো আছে, এতে আমি কড়াইশুঁটিও দিয়ে দিলাম, দিয়ে এবার এইগুলো ভাজি। অনেক দিন বাদে বন্ধুরা জানো তো রান্নাঘরে এসেছি, বেশ হাত দুলিয়ে দুলিয়ে ঘুরছি আর খাচ্ছি দাঁড়ছি, যা মনে হচ্ছে অর্ডার দিয়ে দিচ্ছি, খাচ্ছি, হ্যাঁ, বেশ ভালো ছিলাম। আবার এসেই যেন, যেদিন এলাম সেদিন আমি এসে দাদাকে বলছি, দেখো দীঘাতে বরঞ্চ বেশি ঠান্ডা, এখানে কোনো ঠান্ডা নেই। ও বাবা, আসার পরে পরেই দেখি একদম চিরচিরে ঠান্ডা পড়ে গেছে। যদিও দেখো এই সময়টাই আমাদের উপভোগ করার সময়, তারপরে তো আরম্ভ হবে মানে সাংঘাতিক সময়, যে সময়টা খেয়ে আনন্দ নেই, শুয়ে আনন্দ নেই, কিছুতে আনন্দ নেই। আবার সব থেকে বড় কথা কি বলতো, সব থেকে রাগ ধরে কেমন, যখন এসি কাজ করে না। আমাদের ওপরের ঘরের এসি, এত ওপরের ঘরটা তাতে না রাত্রিবেলা, যে যখন সবাই এসি চালায়, এসি একদম কাজ করে না, থেকে থেকে বন্ধ হয়ে যায়, থেকে থেকে বন্ধ হয়ে যায়, ঘর গরম, পুরো ঠান্ডা হয় না, খুব চাপ। তার থেকে এখন ভগবান চারিদিকে এসি করে দিয়েছে, আমরা এসি দিয়ে সুখ ভোগ করি কটা দিন, মানে ওই 15টা দিনের একটু আনন্দ আর কি। কে কি পিঠে করছো এটা কিন্তু আমাকে লিখে জানাতেই হবে, কে কেমনভাবে পিঠের রান্না করছো, দেখি আমি আবার কি করা যায় টুকটুক করে, হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো এইটা একটু ভাজতে থাকি, তারপরে ভাজা হলে আমি যখন মিক্সড করছি আবার আসছি। এইগুলো ভাজা হয়ে গেল, কপি, এই যে কপি, কড়াইশুঁটি, সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এইটা দিয়ে দিলাম। আর তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই রকম দিয়ে দেবে, নুনটাও পরিমাণ মতো দিয়ে দেবে,
হ্যাঁ দিয়ে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমিও মিষ্টি দিয়েছি, তবে জানো তো আমরা না একটুখানি বেশি বেশি মিষ্টি খাই খিচুড়িতে। জানি না এটা, যখন আমি তোমাদের বলবো আমার যখন বাপের মানে নতুন বিয়ে হলো আমি একদম এদের খিচুড়ি খেতে পারতাম না, মানে এত মিষ্টি দেয়। তারপরে কিছুদিন বাদে গিয়ে দেখি বাপের বাড়ির খিচুড়ি আর খেতে পারছি না, এত নুন নুন লাগছে। মানে যেখানে থেকে খাওয়া অভ্যাস আর কি, সেইটাই হয়ে যায় মুখের। তা এইটা মোটামুটি আমার হয়ে গেছে। এইবার আমি জলটা তো ঢেলে দিলাম পরিমাণ মতো। আর দাদা না খুব একটা শক্ত শক্ত খিচুড়ি পছন্দ করে না, একটু পাতলা পাতলা পছন্দ করে। আর তোমরা তো সবাই জানো যে খিচুড়ি যদি করে রেখে দাও ও বসে যাবে এই শীতকালে, মানে কারুর ক্ষমতা নেই একে পাতলা করে রাখতে পারো যতই জল ঢালো না কেন। আর আমি আর একটাও জিনিস বন্ধুরা জানো, এই গোবিন্দভোগ চালের খিচুড়িতে না খুব একটা আমি হলুদ ইউজ করি খুব কম, আর জিরে গুঁড়োটা দিই না, এতে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মোটামুটি এইবার এটা একটু ফুটে উঠুক। এবার ফুটে উঠলে কি হবে, আমি অল্প করে এতে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে রেখে দেবো। আবার খাবার সময় দাদা যদি ঘি খায় ঘি খাবে। এত ঠান্ডা না, এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, একটুখানি খুলে দিয়েছি জানলাটা, মানে নাহলে এত রান্নার ঝাঁঝ হয়। চিমনি জ্বলছে তাতেও এত রান্নার ঝাঁঝ হয় না যে তোমাদের সঙ্গে কথা বলবো কি গল্প করব কি, পুরো একদম কেশে কেশেই নিজে শেষ হয়ে যাই। সঙ্গে থাকো। হ্যাঁ দেখো আমার বন্ধুরা, আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট। কত সুন্দর দেখতে হয়েছে না, যেন মনে হচ্ছে সেই ভোগের খিচুড়ি হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। জানি না ক্যামেরায় কতটা আসবে। আর আমি দেখো এই 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম, দারুণ লাগবে খেতে। এই যে 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আর এটাকে চাপা দিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি জানো এর ওপরে, বেশ একটা কাঁচা লঙ্কা ঘিয়ের একটা সুন্দর স্মেল আসবে। বন্ধুদের ভালো করে একটু দেখিয়ে দাও, আমার বন্ধুদের দেখো কত সুন্দর লাগছে না, নিজের করে নিজেরই ভাল লাগছে, আমি বারবার বলছি তোমাদের। ঠিক আছে, সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো আজকে আমরা দীঘা থেকে ঘুরে আসার পরে আমাদের ফ্রিজে সবজি বাজার বেশ কমে গেছিল, এবং গতকাল দীঘা থেকে ফিরে আমি একটু মাছ টাছ এনেছি, যাতে তো আমি একা খাই। মোটামুটি 1 সপ্তাহ মাছ আমার কিনে ফ্রিজে রাখা আছে, এমনকি আগামীকাল চিকেন হতে পারে ভেবে চিকেনও কেনা আছে। তো সবজি বাজার কিনতে আমি আর বৌদি বেরিয়ে পড়লাম, কারণ 15 দিন আগে তোমাদের এই রকমই সবজি বাজার দেখিয়েছিলাম। শশা, পেঁয়াজ, আলু, তারপরে ওটা কি মেথি শাক, টমেটো, তারপর দেখো মেথি শাকের পাশে হচ্ছে তোমার বাঁধাকপি, ক্যাবেজ, 3টে ফুলকপি, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, শিম, বেগুন, তারপরে এটা হচ্ছে তোমার বিট গাজর মিলিয়ে প্রায় 3 কেজির মতন আছে, রাঙালু, ওখানে আছে কড়াইশুঁটি, হ্যাঁ এখানে আছে বিনস, আদা। তো এগুলো সব নানা রকম সবজি আমরা কিনেছি। এছাড়া বাকি যে সবজিগুলো ধরো পালং শাক, মূলো, হ্যাঁ বা এই জাতীয় যে টুকটাক যেগুলো ছিল সেগুলো আমাদের ফ্রিজে ইনট্যাক্ট এখনও আছে, কারণ আমরা এসেই কিছু কিছু কিনে ফেলেছিলাম। সেটা ইন অ্যাডিশান টু দ্যাট এগুলো আমাদের দরকার। আর এগুলো হচ্ছে আমাদের, তোমরা জানো আমরা লাইলনের চেন টানা ব্যাগেতে যার পারফোরেশন আছে সেরম দিয়ে ভাবে গুছিয়ে ফ্রিজে তুলে রাখি, দুটো ফ্রিজে, যাতে আমাদের দিন 12 দিন 14 আমাদের পেছন ফিরে না তাকাতে হয়। একটু আধটু কম পড়লেও কিছু কিনে নেবো। যেমন পেঁয়াজ আমাদের অলরেডি আমাদের প্রায় 1.5 কিলো 2 কিলোর মতন আছে, আমি 1 কিলোর বেশি নিইনি, কারণ শুধু শুধু নিয়ে নষ্ট করে তো লাভ নেই, দুজনে আর কত খাবো। তো এটা 13-14 দিন একদম নিশ্চিন্ত, কত খাবে খাও। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রেস, তোমাদের দেখিয়ে রাখলাম। আজকের মতন ভিডিওটা শেষ করলাম। তোমরা কিন্তু ভালো লাগলে একটু কমেন্ট লিখো, আর আমাদের যদি আরও ভালো লাগে একটু বন্ধুবান্ধবদের শেয়ারও করতে পারো। আর হ্যাঁ বন্ধু, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, টেক কেয়ার, গুড নাইট।